নমস্কার, কেমন আছেন সবাই? বু অ্যান্ড বুয়াজ ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল নিজেকে একটুখানি পরিপাটি করে সাজাবার জন্য ফ্রেশ ট্রিটমেন্ট স্টার্ট করে দিলাম। কারণটা কি জানাবো তার আগে একটুখানি বরফটা গালে ঘষে নিই। আজকে সুন্দরভাবে তো নিজেকে সুসজ্জিত করে তুলতে হবে। আরে আজকে একটা স্পেশাল ডে বলে কথা। সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিই, মা স্যান্ডউইচ করে দিয়েছে, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারে। কারণটা আজকে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার জন্য আমরা একটুখানি কেনাকাটি করতে বেরিয়ে পড়লাম। দেখুন কত সুন্দর সুন্দর ফুলের রাখি, তারপর বাঁধানো দোকানে কত রং বেরঙের সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের রাখি বিক্রি হচ্ছে। দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই পাচ্ছি না, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। তারপরে রাখি টাকি কিনে চলে এলাম মিষ্টির দোকানে। সেখানেও কত রকমের ভ্যারাইটিস মিষ্টি, দেখুন মানে কোনটা নেব কিছু বুঝতেই পারছিলাম না। বাবার জন্য 5 রকমের মিষ্টি, বাড়ির জন্য রসগোল্লা, দই, কত কি কিনলাম। কিনে ওখানকার দোকানদার আবার ভালোবেসে আমাকে একটা দুধের মিষ্টিও খাওয়ালো। আমিও তাদেরকে একটুখানি রাখি পরিয়ে দিলাম। তারাও যখন আমাকে বোন বলে শ্রদ্ধা করলো, তাহলে তাদেরকেও দাদা বলে আমি একটু রাখিটা পরিয়ে দিলাম। মিষ্টি খেয়ে তারপরে ঘরে চলে এলাম। দেখুন কত কি রাখি কিনেছি। গনু ঠাকুরের জন্য আমি গণেশ রাখিটা কিনেছি, আর কত বন্ধুবান্ধবের জন্য কত রাখি কিনেছে দেখুন। ঘরের ঠাকুরদের জন্য রাখি কিনেছি। অ্যাকচুয়ালি বলে দিই যে গনু ঠাকুর মানে ছোটোবেলা থেকেই আমি গণেশ ঠাকুরকে আমি গনুদাদা বলে মানি, কেন কি আমার নিজের মায়ের পেটের কোনো ভাই নেই বলে আমি গণেশ ঠাকুরকেই নিজের গনুদাদা বলে মনে করে রাখি পরাতাম। সেম জিনিস কুহুর ক্ষেত্রেও হয়েছে। কুহুরও নিজের কোনো ভাই বোন নেই বলে সেজন্য কুহুও কী করে, কৃষ্ণ ঠাকুরকে কৃষ্ণা ভাই বলে মেনে তাকেও রাখি পরায়। এই যে কৃষ্ণ ঠাকুরের জন্য একটা রাখি, আর গুড্ডু মানে আমার একটা বন্ধুর বোনের ছেলেকে ও বরাবরই রাখি পরায়। সে আসতে পারবে না, অ্যাকচুয়ালি সে একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, তার জন্য রাখিটা তুলে রাখলাম। আর এই দুটো রাখি স্টোনে কুহু কিনেছে কুহুর দুটো বেস্ট ফ্রেন্ডের জন্য। আর এই নীল রাখিটা দেখলেন সেটা কুহু নিজের জন্য। এই যে বেস্ট ফ্রেন্ড, স্কুল যেহেতু স্কুলে যেতেই হবে সকালে, এই যে স্কুলের বাসে আমিও একটু উঠে গেছি, বললাম একটা ছোট্ট ভিডিও করে দাও না আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। এটা হচ্ছে কুহুর বেস্ট ফ্রেন্ড, এর নাম হচ্ছে শ্রীপর্ণা। আর কুহু খুব ভালো একটি বন্ধু, আর দুজনে ভীষণ সাদা মনের মানুষ। যাই হোক, ভালো লাগলো। এবার যাই হোক, ওই স্কুল চলে গেল, আমিও বাজারহাট সেরে অ্যাকচুয়ালি সকালে তো আমি শুধু রাখি, মিষ্টি আর একটু ফুল টুল কিনে এনেছি, আর বাজারটা সারা বাকি ছিল, মানে খাবার দাবার রাত্রের। যেহেতু সকালে কেউ চলে গেছে স্কুল, তাই জন্য তো সকালে কোনো আয়োজন করা হয়নি, রাত্রেই সব কিছু আয়োজন হবে। তো সেইগুলো কিনে নিয়ে এসে এই দেখুন সন্ধেবেলায় আমি একটুখানি বসে পড়লাম সুন্দর করে ট্রে সাজিয়ে নিতে, কেন কি এবার আমাদের বাড়ির অনুষ্ঠান শুরু হবে। এই যে দেখুন কি সুন্দরভাবে প্রদীপ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আর এই ফুলের রাখিটি কিনেছি একটা স্পেশাল মানুষের জন্য, যে মানুষ বরাবর জীবিত অবস্থায় এবং পরলোক গমনের পরেও আমাদের আশিস এবং ভালোবাসা দিয়ে সুরক্ষিত করেছে, সেই মানুষটির জন্য। সেই মানুষটি হলো আমার বাবা। ছোটোবেলা থেকেই কুহু যখন ছোটো ছিল তখন থেকেই কুহু বাবাকে রাখি পরাতো, দাদা হিসেবে মানতো, দাদা বলেই ডাকতো। তাই জন্য বাবার জন্য এই ফুলের রাখিটি, ফুলের মতো মানুষটির জন্য, ফুলের রাখিতে ফুলের মতো মানুষটি ডিজার্ভ করে, তাই জন্য বাবার জন্য এই রাখিটি। আর এই যে বললাম, এটা একটা কৃষ্ণ ঠাকুরের রাখিটা আমি কৃষ্ণার জন্য কিনেছি, আর একটা কৃষ্ণ ঠাকুরের রাখি তুলে রেখেছি গুড্ডুর জন্য। আর এই যে গনু ঠাকুরের জন্য আমি গনুই একটা ছোট্ট মতো রাখি কিনেছি, আর অনেক চকলেট কিনেছি, একটা চকলেটের বক্সও কিনেছি কুহুকে গিফট দেবো বলে, আরও অনেক গিফট কেনা হয়েছে। এই যে পুরো তো আয়োজন পুরো কমপ্লিট। এবার কিন্তু ধীরে ধীরে চলুন, আগে প্রথমেই ভগবানকে দিয়ে স্টার্ট করব। মানে সব ঠাকুর দেবতাকে আগে রাখি পরাবে মা, তারপরে চন্দনের টিপ দেবে, মিষ্টি প্রদান করবে, ফল প্রদান করবে, আর তারপরে কিন্তু কৃষ্ণাকে আমার কুহু রাখি পরিয়ে দেবে, যেহেতু কৃষ্ণাকে ভাই মনে করে। এ দেখুন কি সুন্দর রাখিটি পরিয়ে দিল। এবার কুহু একটুখানি নমস্কার করে নিচ্ছে, তারপরে একটু মিষ্টি মুখ প্রদান করবে। এই যে একটুখানি রসগোল্লা কৃষ্ণাকে খাইয়ে দিতে কি মিষ্টি করে হাসছে দেখুন, খুব ভালো লেগেছে। আর এই গনু ঠাকুরের জন্য, গনু দাদার জন্য আমি একটা গণেশ রাখি কিনেছি, সেটাও আমি পরিয়ে দিলাম। তারপরে একটুখানি রসগোল্লা নিয়ে গনু ঠাকুরকে খাইয়ে দিলাম। গনু দাদা তো ভারী খুশি, এক গাল হাসছে যেন মনে হচ্ছে। রসগোল্লা লাড্ডু তো ফেভারিট, কিন্তু আজকে রসগোল্লাই এনেছি। যাই হোক, একটুখানি মিষ্টি খাইয়ে দিয়ে একটুখানি জল খাইয়ে দিলাম। তারপরে গনু দাদা আর কৃষ্ণা থেকে আর বাকি ঠাকুর দেবদেবীদের কাছ থেকে একটুখানি আশীর্বাদ চেয়ে নিলাম, যাতে সকলের মঙ্গল হোক এবং পরিবারের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক এবং সবার উপর যেন দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে, সেটাই প্রার্থনা করলাম। দেখুন গনু দাদাকে আর কৃষ্ণাকে কি সুন্দর লাগছে, কি ভারী মিষ্টি লাগছে বলুন। চলুন ঠাকুরের প্রণাম সেরে এবার ঘরে কিন্তু যে
আরেকটা স্পেশাল মানুষকে রাখি পরাবে, সেই মানুষটির সামনে আমরা উপস্থিত হয়ে গেছি। আমার বাবা, যাকে কুহুর দাদা বলে মানত, প্রদীপ দিয়ে আগে বরণ করে নিচ্ছে, তারপরে একটু কুহু বাবাকে ফুলের রাখিটি পরিয়ে দেবে। বাবা যখন বেঁচে ছিল জানেন তো, মানে এই দিনটা এত স্পেশাল ছিল, যেহেতু আমাদের বাড়িতে আমারও নিজের কোনো মায়ের পেটের ভাই বোন নেই, আর কুহুরও যেহেতু নেই কোনো ভাই বোন, তো বাবা খুব সুন্দরভাবে আয়োজিত করতো। সে খাবার দাবার হোক, সে আমাদের উপহার হোক, সেটা রাখি কেনা হোক, মিষ্টি কেনা হোক, ফুল কেনা হোক, যা কিনতে চাইতাম বাবা সব কিনে দিত। আজকে সব দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়েছে, কিন্তু দায়িত্ব থেকে তো সরে গেলে হবে না। বাবার শিক্ষা, বাবার আদর্শ সব কিছু মেনেই বাবার নির্দেশে পথ চলা, তো সেই পথেই আমরা পথিক এবং সেইভাবেই আমরা চলার চেষ্টা করছি বলে বাবা মারা যাওয়া আজ 9 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাবার পথপ্রদর্শক হিসেবে সেই পথেই হেঁটেছি এবং সুরক্ষিত বোধ করছি বাবার আশীর্বাদের জন্যই। বাবাকে মিষ্টি মুখ করে দিল, এবার বাবাকে 5 রকমের মিষ্টি দিয়ে দিল কু, আর একটু জল দিয়ে দিল, আর সাথে একটু নমস্কার করে ফুলও বাবার পায়ে দিয়ে দিল। চলুন, বাবাকে তো বন্ধনে আবদ্ধ করেই নিলাম, এবার কিন্তু আর একটা প্রিয় মানুষকে বন্ধনে আবদ্ধ করতে হবে, যেই মানুষটি গত 60 বছর ধরে নিঃস্বার্থভাবে আমাদেরকে প্রোটেকশান দিচ্ছে, আমাদেরকে 2 হাতে আগলে রেখেছে, সংসারটাকে আগলে রেখেছে, দুবেলা দুমুঠো ভাত থেকে শুরু করে আমাদের জামা কাপড় ইস্ত্রি সকল দায়িত্ব পালন করে চলেছে, যেন 2 মেয়েকে আগলে ধরে তার মা যেমন বাঁচে, সেই মাটিকে আমরা কিন্তু এই বন্ধনের আবদ্ধে রাখিটা পরিয়ে দিলাম। এই রাখি বন্ধনটা তো শুধুমাত্র ভাই বোনের সম্পর্ককে রিপ্রেজেন্ট করে না, এই বন্ধনের রাখিটা সেই মানুষটিকে পরানো যেতেই পারে যে সুরক্ষা দেয়, যে একতা রাখে, যে বন্ধনে আবদ্ধ করে রাখে। মা সেই আশিস প্রদান করছে, কুহু আশীর্বাদ নিল, আর তারপরে কিন্তু আরও 2টো মানুষ একে অপরকে বন্ধনে আবদ্ধ করবে, যারা মনে করে এই পৃথিবীতে দুজনেই দুজনের জন্য তৈরি হয়েছে, সেটা আমি এবং কুহু। আমাদের দুজনেরই কোনো নিজের মায়ের পেটের ভাই নেই বা দাদা নেই, কিন্তু আমি মনে করি আমরা দুজনে দুজনের জন্য সবথেকে বেশি প্রোটেকশান দিতে পারি, সবথেকে বেশি খেয়াল রাখতে পারি। এই সমাজ যে জায়গায় চলে যাচ্ছে, সেখানে একটা সুরক্ষা কোথাও না কোথাও আমার অভাব বোধ করছি। সেখানে গিয়ে মানে বাইরের লোকের থেকে নিজেদের সুরক্ষার দায়িত্বটা নিজেদের করে নেওয়াটা খুব বেশি দরকার। সেখানে আমার মনে হয় কুহু আমার জন্য এবং আমি কুহুর জন্য সবথেকে বেস্ট সুরক্ষার মানুষ একে অপরের। তো আমরা দুজনে দুজনকে রাখি পরিয়ে দিলাম, মিষ্টি মুখ করিয়ে দিলাম, তারপরে একটুখানি উপহারও দিয়ে দিলাম, তারপরে অনেক চকলেট কিনে এনেছিলাম, মাঞ্চ ছোটো ছোটো, তার ওপর দিয়ে মাথার উপর দিয়ে একটুখানি ইয়ার্কি করে মাথার উপর দিয়ে ফেললাম, ও তো ভীষণ খুশি। আর মা আর বাবা এই মিলে এই গিফটটা দিয়েছে, মানে মাই এটা আমাকে কিনতে বলেছিল, তো এটা কিনেছি, একটা পিচ বোর্ড সুন্দর দেখে, আর কুহুকে একটা কিন্ডারিনো দিয়েছে, আর 500 টাকা দিয়েছে মা আশীর্বাদ স্বরূপ। যেহেতু সামনেই পুজো আসছে, কুহু একটা পয়সা খুব সুন্দরভাবে জমিয়ে রাখছে, কেন কি শপিং করতে তো হবে, সেই জন্য মুখে হাসিটি দেখুন, আমার সোনাটা। যাই হোক, এবার আমাদের বাড়ির খুদে আমাদের সদস্যটিকে রাখি পরাবার সময় যে আমাদের সব থেকে বেশি প্রোটেকশান দেয়, আমি এবং কুহু তাকে রাখি পরিয়ে দিলাম, কেন কি তার গলার স্বর এবং তার হাবভাব বাইরের কোনো মানুষকে আমাদের ঘরে দিকে তাকাতেও বাধা দেয়। সেই প্রিয় মানুষটি আমাদের ব্রুনো, আমাদের চেরির মেয়ে ব্রুনো। চেরিকেও রাখি পরানো হয়েছিল, বাট ক্যামেরাবন্দি করা হয়নি। আর সেই মানুষটিকে আমি আর খুব সুন্দরভাবে রাখি পরিয়ে দিলাম। তারপরে একটু নিজেরা কোয়ালিটির টাইম স্পেন্ড করে এবার খাওয়া দাওয়ার পালা। চলুন আজকে কী কী ভুরিভোজ আছে দেখে নিই। প্রথমেই দেখছেন সাদা ভাত, আর সাদা ভাতের সাথে অনেক রকমের আয়োজন আছে। ইলিশের সিজন চলছে, আগেই অনেক রকমের ইলিশের পদ দেখিয়েছি, আজকে আরও ইলিশের পদ দেখাবো। নানা ধরনের ইলিশের পদ মা রান্না করেছে। এই দেখুন, প্রথমেই ইলিশ পাতুরি, ইলিশ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল, ভীষণ দুটো ইলিশ মাছের জিনিসই ফেভারিট। আর এটা মাটন, মাটনের সাথে স্যালাড। মাটন কুহুর খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। আর ইলিশ মাছের টক, মানে ইলিশ মাছের 3-4 রকমের পদ। এই দেখুন, এটা হচ্ছে আজকে মা নতুনত্ব করেছে আনারসের চাটনি, ফ্রুট দিয়ে, আর তার সঙ্গে বিভিন্ন নাটস দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, আর এই যে দুধের মিষ্টি, রসগোল্লা, আর রসগোল্লার সাথে আমার প্রিয় কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। আমার ভীষণ 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 ফেভারিট একটা জিনিস কাস্টার্ডটা।
আমার ভীষণ পছন্দ। আর এই শেষ পাতে পান, আর পানের সাথে তো শেষ পাতে একটু জল খেতেই হবে, তার সাথে স্প্রাইট। এই টোটাল আজকের আয়োজন। ইলিশ মাছেরই 2-3 রকমের পদ দিয়ে তো মানে ভাবাই যাচ্ছে না। ইলিশ পাতুরি অনেক দিন আগে তৈরি করা হয়েছিল, আবার তৈরি করলো মা। কুহু কিন্তু খুব সুন্দরভাবে বেঁধে দেয় কলা পাতাগুলো। আর দেখুন ভেতরে যখন খোলা হচ্ছে কলা পাতাটা, যা সুন্দর একটা স্মেল এলো না, মানে কল্পনা করতে পারবে না, এত সুন্দর একটা স্মেল এলো, মানে দুর্দান্ত হয়েছিল টেস্ট। ভাবাই যায় না যে অত সুন্দর একটা টেস্ট আসবে। মানে অনেক দিন আগে বানানো হয়েছিল। আমরা বেশিরভাগ তো ভেটকি মাছের পাতুরিটাই খেয়ে থাকি বাড়িতে, বাট এবারে অনেক দিন পরে ইলিশ মাছের পাতুরি খেলাম। তো ইলিশ মাছের পাতুরি, কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে টক, মানে ইলিশ মাছের কোনো কিছু বাদ যাবে না। এলাহি আয়োজন নিয়ে আমি বসে পড়েছি আজকের প্রথম পাতে, কেন কি খুব ভীষণ টায়ার্ড, স্কুল ছিল সকালে, বিকেলে টিউশনি ছিল, তারপর ফিরে এসে রাখি পরানোর পরে ভীষণ টায়ার্ড হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিল। তার মাঝে আমি একটু ছোট্ট ক্লিপ নেবো বলে, একটা শ্যুট নেবো বলে, সেই জন্য আমি একটু বসে পড়েছিলাম। প্রথমে ইলিশ মাছের ভাপাটা দিয়েই আমি অন্ন গ্রহণ করলাম, মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, আর তারপরে একটু মাটনটা ট্রাই করলাম। কোনো কথা হবে না, জাস্ট রেয়াজি খাসি বলে কথা, ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। এবার কুহুও বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন ভীষণ টায়ার্ড। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর তার সাথে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ব্লগটি ইতি করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ব্লগে। আর তার সঙ্গে জানাই যে আজকে রাখি পূর্ণিমার দিনে আমরা যেসব পিকগুলো ক্লিক করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারা সবটা দেখুন এবং অনেক ভালোবাসা দেবেন, এটাই কামনা করি। ধন্যবাদ আপনাদের সকলকে।